আসসালামু আলাইকুম। বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে সমস্ত জনগণকে শুভেচ্ছা পোস্টার ডিজাইন কীভাবে করবেন আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে আমি আজকে ভিডিওতে A to Z সব দেখাবো। এই যে দেখেন যে পোস্টারগুলো, সেই পোস্টারগুলো কীভাবে আপনি তৈরি করবেন আপনার ফোন দিয়ে আপনি তৈরি করতে পারবেন। ফোন দিয়ে তৈরি করতে হলে আপনার কয়েকটি জিনিস দরকার হবে। ফার্স্ট একটি অ্যাপ লাগবে। অ্যাপসটির নাম হলো পিক্সেলে। ভিডিও ডেসক্রিপশন বক্সে অথবা প্লে স্টোরে গেলেও পেয়ে যাবেন। আর পেজে দেখলে কমেন্টে দেখবেন। একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি লাগবে, আর একটি পিএলপি ফাইল লাগবে। পিএলপি ফাইলটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো অথবা কমেন্টে দিয়ে দেবো। সেখানে 4 সংখ্যার পাসওয়ার্ড থাকবে। সেই পাসওয়ার্ডটি দিয়ে সেই পিএলপি ফাইলটি আপনারা আগে ফার্স্ট ডাউনলোড করে নেবেন। সেই পিএলপি ফাইলটি ডাউনলোড করে দেওয়ার পর আপনারা চলে যাবেন ফোনে যে পিক্সেল অ্যাপসটি ইনস্টল করছে সেই পিক্সেল অ্যাপসটিতে চলে যাবেন। এই যে পিক্সেল অ্যাপসের উপরে ক্লিক করে দেবেন। এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। উপরে দেখেন 3 ডট আছে, 3টা ডট আছে। 3টা ডটে ক্লিক করবেন। নিচে দেখেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল। সেইখানে ক্লিক করার পর উপরে দেখেন পিএলপি লেখা আছে। এখান থেকে যে ফাইলটি ডাউনলোড করছেন সেই ফাইলটি খুঁজে বের করে দেবেন। এই যে দেখেন আমার এখানে ফাইল আছে কিন্তু অনেকগুলো, কিন্তু আমি মার্ক করে দেখাচ্ছি। এই যে দেখেন এখানে লেখা আছে পয়লা বৈশাখ। এই যে পয়লা বৈশাখের সেই ফাইলটি আপনারা ক্লিক করবেন। ফাইলটি ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এই যে দেখেন এরকম কিন্তু পোস্টারটা চলে আসবে। তো এখান থেকে আপনারা আপনার ছবিগুলো আর নামটা পরিষ্কার করলেই, চেঞ্জ করলে হয়ে যাবে আপনার পোস্টার ডিজাইন। তবে নামটা আর ছবিগুলো কীভাবে ডিলিট করে আবার বসাবেন আমি দেখাচ্ছি। উপরে ডাবল লেয়ারে ক্লিক করার পর এরকম চলে আসবে। যে কোনো সবগুলোর ভিতরে কিন্তু লক করা আছে। সেই লকটা আপনি আনলক করবেন। আনলক করার পর এখান থেকে আবারও ডাবল লেয়ারে ক্লিক করে দেবেন। তো ছবিটা হয়ে যাবে। উপরে গ্যালারিতে ক্লিক করবে। ফরম গ্যালারিতে ক্লিক করে আপনার যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ছবিটা, সেই ছবিটা আপনারা সিলেক্ট করে দেবেন। ছবিটা সিলেক্ট করার পর আপনারা এখানে টিকমার্কে ক্লিক করে দেবেন। উপরে দেখেন, এখানে দেখেন ছবিটার পাশে কয়েকগুলা ডট চিহ্ন থাকে বাম পাশে। আমি মার্ক করে দেখাচ্ছি। এই বাম পাশের ডটগুলো চিহ্নগুলোতে চাপ দিয়ে ধরবেন। চাপ দিয়ে ধরে নিচে নিয়ে যাবেন। যেখানে আমার ছবিটা আছে সেই ছবিটার পাশে নিয়ে নেবেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে কোথায় নিয়ে যেতে হবে। এই যে দেখেন আমার ছবিটা আছে, সেখানে এই ছবিটার উপরে আপনারা যাইয়া এই ছবিটাই বসিয়ে দিবেন। শেষ। তারপরে ওই ছবিটা ডিলিট করে দেবেন, যে ছবিটা আগে ছিল। ডিলিট করে দিলাম। ডিলিট করে দেবার দেখেন ছবিটা কিন্তু এখানে বসে গেছে। তো আপনারা আপনার মন মতো ছোটো বড়ো করে কাস্টমাইজ করে নেবেন। এই যে কাস্টমাইজ করা হয়ে গেল। এখন আপনাদের সামনে আসবে আপনার নেতাদের ছবি। এটা লক করে নেবেন। লক না করলে কিন্তু ছবিটা আবার এদিকে সেদিক হয়ে যাবে। সেই কারণে আপনারা লক করে নেবেন। তারপর নেতাদের যে ছবি আছে উপরে দেখেন ছবি, সেখানে গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে করে আপনার নেতাদের ছবি লাগিয়ে নেবেন। উপরে প্লাস আইকনে ক্লিক করে ফরম গ্যালারিতে ক্লিক করে আপনার ছবি আসবে। ছবিটাকে করে বসিয়ে দিবেন। আপনার কাস্টমাইজ করে আপনার যতটুকু সৌন্দর্য হয় ততটুকুভাবে বসিয়ে দিয়ে লক করে দিবেন। তারপর আবার উপর থেকে চাপ দিয়ে ধরে টেনে এনে এখানে বসিয়ে দিবেন। চলে যাবে। এই যে দেখেন আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, ছোটো বড়ো করে গড়টার মধ্যে বসিয়ে দিলে সুন্দরভাবে বসিয়ে দিবেন। আমি তাড়াতাড়ি করতেছি, তার মানে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তারপর আবার প্লাস আইকনে ক্লিক করে অন্য করে দেবেন। তারপরে এই ছবিটা আপনারা কিন্তু লক করে নেবেন। লক না করলে কিন্তু আবার ছবিটা এখান থেকে ওইদিকে সরে যেতে পারে, যেগুলো লক করে রাখবেন। আর যে ছবিটা করবেন সেই ছবিটাতে কী করবেন করে নেবেন। তো এখন নামটা আমরা পরিবর্তন করব। সেই নামটা আপনারা কীভাবে পরিবর্তন করবেন আমি দেখাচ্ছি। এখানে দেখেন, এখানে যে নামটা আছে, এখানে এই যে নামটা লক করে এখানে প্লাস আইকনে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করে এখান দিয়ে কেটে আপনি নামটা বসিয়ে দিবেন। কাদের আহমেদ বসিয়ে দিলাম। তারপরে এই যে দেখেন কাদের আহমেদ কিন্তু হয়ে গেছে। এখন এখানে আপনার কী করবেন, এবার আপনার পদবিটা অথবা আপনার ইউনিট কোন দলের, বিএনপি নাকি ছাত্র দল না শ্রমিক দল না যে কোনো দলের, এটা কাস্টমাইজ করে আপনারা আপনারটা মতো বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়া হয়ে গেছে। দেখেন আপনার ছবিটা কিন্তু ডিজাইনটা কিন্তু হয়ে গেছে। আমি আবার লক করে দিলাম এটাতে। এখন এটা সেভ করার পালা। সেভ করে উপরে এতে করবো, সেভ যাবো, নিচে কাস্টমারে ক্লিক করব, নিচে যে আলট্রাতে ক্লিক করবো, সেভে ক্লিক করে দিলে আপনার ফোনটাতে সেভ হয়ে যাবে।